জীবনে প্রথমবার এত বড় কালী পূজার প্যান্ডেল দেখলুম, তাও আরো আমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টত। মুই তো ভাবিরে পাং নাই কালী পূজার প্যান্ডেলও এত বড় হবার পায়। সো হে হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকাকে। কেমন আছেন সবাই? আমরা তো আসি কোনো রকম, তোমরা কেমন আছেন অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন। তো যাই হোক, এই বছর কালী পূজা উপলক্ষে আমার আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টত লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পলের থিম বানাইছিল। আর মন্দিরটা এত সুন্দরভাবে বানাইছে, নিজের চোখে না দেখলে মুই বিশ্বাসে করির পালুং না হয়। আর সেই লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পল দেখার জন্য ভাই মুই আর আমার মজার মেডিসিন টিমের একটা বুনু মিলিয়ে গতকাল রাতে চলে গেছিলাম আলিপুরদুয়ার। দূর থেকে মন্দিরটা যতটা না সুন্দর লাগি ধরছিল, কাছত যে মন্দিরটার কাজ আর মন্দিরটার লাইটিং দেখিয়ে তো মুই অবাক হয়ে গেছুম। তবে আমরা ছোটবেলা থেকে জানিয়ে এসছি দুর্গাপূজারে একমাত্র বড় বড় প্যান্ডেল হয়, কিন্তু কালী পূজারও যে এত বড় বড় প্যান্ডেল হয় জীবনে প্রথমবার মুই নিজের চোখে দেখলুম। আর এই লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পলের ডেকোরেশনটা কিন্তু থার্মোকল আর লাইটিং এর উপর দিয়েই ছিল। দেখিয়ে মনে হবা ছিল যেন সত্যি সোনা দিয়ে মন্দিরটা বানাইছে। তবে এই প্যান্ডেলের সব থেকে বেশি ভালো লাগছে মা কালীর মূর্তিটা। এত সুন্দর আর এত বড় ঠাকুর মুই জীবনে প্রথমবার দেখলুম। তার সঙ্গে মা কালীক এত সুন্দরভাবে সাজে তুলছে, সত্যি অসাধারণ কাজ। নিজের চোখে না দেখলে কোনোদিনই মুই বিশ্বাস করির পালুং না হয়। যাই হোক, তারপর লক্ষ্মী নারায়ণ গোল্ডেন টেম্পলটা সম্পূর্ণ ঘুরি ফিরিয়ে দেখিয়ে অনেক ছবি ভিডিও তুলিয়ে আমরা চলে গেছিলাম প্রোগ্রাম দেখার জন্য। আর প্রোগ্রামও খুব ভালো হওয়া হচ্ছিল, গান বাজনা সবকিছুই খুব সুন্দর ছিল। তারপর তাড়াহুড়ো করিয়ে আমরা আলিপুরদুয়ার থেকে চলে এসেছিলাম বাড়ি।